Hello viewers, this is Obik Bhomik from Master of Jobs. I'm your math teacher. আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের উপর কিছু অঙ্ক দেখব এবং সেগুলো শর্ট ফর্ম দেখব। চলো দেখে নিই। প্রথম অঙ্কটা বলেছে ৬৪০০ টাকা। ৬৪০০ টাকা, কোশ্চেনগুলো ভালো করে পড়বে। ৬৪০০ টাকার দেড় বছরে 25% হারে চক্রবৃদ্ধি সুদে ইনভেস্ট করা হলে কত টাকা সুদ আসলে পাওয়া যাবে, মানে আসল যা আছে তার সাথে সুদ মিলে কত টাকা পাওয়া যাবে সেটা চেয়েছে। তার মানে হচ্ছে আমাদের কাছে এখানে অ্যামাউন্ট কি, মানে আসলটা যদি আমি অ্যামাউন্ট ধরি, এ ফর অ্যামাউন্ট যেটা সেটা হচ্ছে ৬৪০০। এবার এখানে বলেছে টাইম আছে দেড় বছর, আর রেটটা যদি আমি আর দিয়ে রাখি, মানে হার, সেটা বলেছে 25%। তাহলে এই সুদে আসলে কত পাবো আমরা, এটা হচ্ছে কোশ্চেন। দেখো বন্ধুরা, এই অঙ্ক করতে গিয়ে অনেকেই কনভেনশনাল ওয়েতে করবে, তারা বিভিন্ন রকম ফর্মুলা ইউজ করবে, যেরকম যে ফর্মুলাগুলো আমরা সাধারণত বইয়ে দেখে থাকি, হ্যাঁ, সেই ফর্মুলাগুলো ইউজ করবে। P/100T। এই কনসেপ্টে কিন্তু আমি যাব না, এই কনসেপ্টের জায়গায় আমি অন্যভাবে যাব। আমরা শর্ট ফর্ম দেখব, কিছু শর্ট ট্রিক্স দেখব কীভাবে এটা করা যায়। প্রথম কথা হচ্ছে, আমাকে এখানে বলেছে দেড় বছর। আগে আমি ধরে নিই 25% মানে কত। 25% মানে 1/4। আমরা একটা আমাদের পার্সেন্টেজের ক্লাসে কিছু লিস্ট দেওয়া হয়েছিল, তোমাদেরকে বারবার বলছি পূর্ণ ক্লাসগুলো একবার দেখে নেবে। তোমরা যারা থরলি আমার ক্লাস প্রত্যেকটা দেখেছো, তোমরা জানবে যে 25% মানে 1/4, সেটাই আমরা ইউজ করব। এটাকে সবসময় অরিজিনাল ভ্যালু ধরা হয়, তার মানে তার যদি প্রথম বছরের শুরুতে 4 টাকা নিয়ে আসে, তাহলে বেড়ে কত হয়েছে, এটা বেড়ে 5 হবে। আচ্ছা, এইখানে 1 কেন লিখলাম? দেখো বন্ধুরা, 4টাকে যদি আমরা অ্যাকচুয়াল অ্যামাউন্ট ধরে নিই, তার কিন্তু 25% একই আসে। তো প্রথম বছরে সে 4 ছিল, সেটা হয়েছে এখানে 5। এবার এখানে একটা প্রবলেম আছে, এখানে কিন্তু টোটাল 2 বছরের গল্প দেওয়া নেই। এখানে যেটা দেওয়া আছে দেড় বছরের গল্প, মানে 6 মাস। খুব স্বাভাবিক ব্যাপার, আমি 1 বছর প্রত্যেক বছর অ্যানুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ হারে যদি কাউকে ইনভেস্ট করে থাকি, তাহলে যদি 1.5 বছরের মাথায় আমি তাদের কাছে টাকা আনতে যাই, খুব স্বাভাবিক ব্যাপার, সে আমাকে ফুল টাকাটা ফেরত দেবে না। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে দেখতে হবে 1.5 বছরের মাথায় এটা কত দাঁড়াবে। তো 1.5 বছরের মাথায় এটা কত দাঁড়াবে, তো দেখে নিই। এইটার একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে কি, আমার হয়েছিল প্রথম বছরে 1/4, এবার রয়েছে কত 1.5 বছর, তার মানে হাফ ইন্টু করে দাও। 1 বছর তার হাফ মানে 6 মাস, তাহলে সেটা দাঁড়াচ্ছে কত, 1/8। এবার তোমরা এই রুলস অনুযায়ী জানো, এইটা অরিজিনাল ভ্যালু, OV লিখে দিলাম। এটা বেড়েছে, তাহলে এটা কত হয়েছে, 8 থেকে প্রথম ইয়ারে, ফার্স্ট ইয়ার অ্যান্ড হাফ ইয়ার, সেটা 8 থেকে 9 হয়েছে। এবার তোমরা এই দুটোকে ইন্টু করে দেবে। 4×8 32, 5×9 45। তো এখানে কথা হচ্ছে প্রথমে আমরা এই অ্যামাউন্ট দিয়ে শুরু করেছিলাম, আমরা শেষ করব এই অ্যামাউন্ট দিয়ে। এবার এখানে যেটা 32, সেটা সমান কত লেখা আছে, সেটা সমান লেখা আছে ৬৪০০, মানে কত গুণ, মানে 200 গুণ। তাহলে এটা যদি 200 গুণ হয়, তাহলে অবভিয়াসলি এটাও 200 গুণ হবে। তাহলে 9000 দাঁড়াবে। তাহলে আমাদের চেয়েছে এটা সুদ আর আসল হচ্ছে 9000, উত্তর হচ্ছে 9000। আমরা ৬৪,০০০ দিয়ে শুরু করেছিলাম, 1.5 বছরের মাথায় কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে দাঁড়িয়েছে 9000। এবার এখানে একটা প্রবলেম আছে, যদি বলতো যে সুদ কত হয়েছে, তাহলে সেটা তোমরা কি করে বার করতে। এটা আর এটার মধ্যে ডিফারেন্স কত, 13 ×
200 করে হচ্ছে যেহেতু ইন্টু 200 করতে, তাহলে কিন্তু আমরা সুদটাও পেয়ে যেতাম, যেটা কিনা 26 মানে 2600। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আরও অনেকগুলো এর সেম প্রসেসের অঙ্ক আছে, যেগুলো করলে আমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি কারোর ডাউট থাকে তাহলে কিন্তু সে কিন্তু আমাদের কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবে, তবেই আমরা বুঝতে পারবো যে তোমাদের কোন জায়গাটা ক্লিয়ার আছে বা কোন জায়গাটা ক্লিয়ার নেই। তোমরা যদি কমেন্ট করে না জানাও, আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় যে তোমাদের কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে। সো পরের অঙ্কটা দেখে নিই। তো এই অঙ্কটা দেখে নিই। কিছু পরিমাণ টাকা আড়াই বছরে 33.5% হারে চক্রবৃদ্ধি সুদে হয় 580 টাকা। মানে এই 580 টাকাটা কিন্তু সুদ, 580 টাকাটা কিন্তু সুদ। তবে আসল কত টাকা ছিল, আসল কত টাকা মানে যে টাকাটা, যে অ্যামাউন্টটা ইনভেস্ট করা হয়েছে সেই অ্যামাউন্টটা কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা এটা কীভাবে করব? রেট বলেছে, মানে যে হারে ছিল সেই হারটা বলেছে 33.5%, আর টাইমটা আমাদের কাছে আছে যেটা, সেটা হচ্ছে আড়াই বছর। টাইমটা আছে আড়াই বছর, আর আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে 580। এখানে কিন্তু আড়াই বছর বলেছে, মানে 2 বছরের টাকা ফুললি সেটা কম্পাউন্ডেড হয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে। কিন্তু থার্ড বছরের ক্ষেত্রে কিন্তু গোটা বছর হয়নি, আমরা হাফ বছরের টাকাটা তুলে নিয়েছি। তাহলে সেটা কিভাবে হতে পারে? আগের অঙ্ক নিশ্চয়ই করেছো যে এইটা যদি 33.5% মানে হচ্ছে 1/3 তো অরিজিনাল ভ্যালু, তাহলে 3টা বেড়ে গিয়ে কত হবে? 4 প্রথম বছর। দ্বিতীয় বছরেও সেই পার্সেন্টেজটা 3টা বেড়ে গিয়ে 4 হবে। কিন্তু থার্ড বছরে যেটা আমরা হাফ ধরেছি, সেটা আমরা কিভাবে করি? 1/3 ইন্টু হাফ, মানে যেহেতু এটা হাফ, কেন? যেহেতু এটা 6 মাসের মাথায় আমরা টাকাটা তুলে নিয়েছি, তাহলে সেটা 1/6। তাহলে 6 যদি অরিজিনাল ভ্যালু হয়, ওভি লিখছি, তাহলে সেটা বেড়ে গিয়ে কত হবে? 7। এবার তোমরা জিজ্ঞেস করবে, স্যার এইটা কেন হয়, এই যে ইনটুটা কেন হচ্ছে, বা এইখানে এই ডেটাগুলো গুণ কেন হচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা হয়, প্রথম বছর আমরা যে কম্পাউন্ড ইন্টারেস্টটা পাই, দ্বিতীয় বছর কিন্তু ওই ইন্টারেস্ট এবং আসল, মানে সুদ এবং আসল দুটো মিলিয়ে যে অ্যামাউন্টটা পাই, সেটার উপর আবার সেটার উপর আবার ইন্টারেস্ট হয়। তাই তো এই কথাটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটা সরল সুদ নয়। তা চক্রবৃদ্ধি সুদের জন্য আমরা এই কনসেপ্টটা করে থাকি। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি। এটা আমরা কাটাকাটি করতে পারবো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, মানে এখানে 27, আর এখানে হবে 56। আচ্ছা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু 29। এইবার বলেছে এই যে 29, এটা হচ্ছে ইন্টারেস্ট। তো এটা যদি আমি ইনভেস্ট করে থাকি, এটা যদি আমি পাই, তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ করলে নিশ্চয়ই যেটা পাবো সেটা ইন্টারেস্ট। তা এই ইন্টারেস্টটা 29 না হয়ে বলেছে 580, তার মানে কত গুণ? 20 গুণ। যদি 20 গুণ হয়, তাহলে আসল কত ছিল? তার মানে আসল এর সাথেও 20 গুণ হবে, তাহলে যেটা হবে আসল 540 টাকা। সো দ্য আনসার ইজ 540 টাকা। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। চলো আরও অনেক রকম অঙ্ক আছে, যেগুলো করে ফেলি, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। সেটা বলছে কিছু টাকা এক বছরে 4 মাসের জন্য 50% হারে চক্রবৃদ্ধি হারে সুদে দিলে আমরা টোটাল সুদ, আসলে এটা কিন্তু শুধু সুদ না, সুদ এবং আসল টোটাল অ্যামাউন্ট যেটা পাই সেটা 4200। তবে সুদ আর আসল দুটোই কত ছিল সেটা চেয়েছে। তো দেখে নিই, আমরা আগের ফর্মুলাতেই যাব। তো আগের ফর্মুলা যদি হয়, তাহলে আগের ফর্মুলায় আমরা কি করে করতে পারি এটা? আগের ফর্মুলা হলে কি করে করতে পারি আমরা, সেটা আমরা দেখে নেব। আগের ফর্মুলা হলে কি করে করতে পারি, সেটা হচ্ছে 50% মানে কত? 50% মানে ওই রেশিওতে আমরা করেছি হাফ। আচ্ছা, এটা কেন আসে আর একবার দেখিয়ে দিই। পার্সেন্ট মানে 100-র কত ভাগ, সেখান থেকে কাটাকাটি করলে কিন্তু হাফই আসে। তো এই হাফটা বলেছে 1 বছর 4 মাস, তার মানে 1 বছরের জন্য সেটা 2 থেকে বেড়ে 3 হবে, সেটা 2 থেকে বেড়ে 3 হবে। থার্ড বছরে মানে সেকেন্ড বছরে 4 মাস হয়েছে, সেটা 6 মাস নয়। তার মানে 1/2 ছিল, 4 মাস মানে কত?
12-র মধ্যে 4 মাস মানে এটা 1/3 হয়ে যাবে। তাহলে টোটাল যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1/6। তার মানে যদি 6 থাকে সেটা বেড়ে কত হয়েছে, সেটা বেড়ে 7 হয়েছে। তোমরা জানো এই অঙ্কগুলো। তো 7 হলে কীরকম দাঁড়াবে, 3 আর 2 কাটবো রেশিওর মধ্যেই, তো 4 আর 7। এবার বলেছে এই 7 সমান যদি 4200 হয় তাহলে এটা কত গুণ, 600 গুণ। তাহলে 4 সমান কত হবে, এই 4 সমান এটারও 600 গুণ হলে এটা 2400 দাঁড়াবে। আর ইন্টারেস্ট কত ছিল, এদের মধ্যে ডিফারেন্স, এই অ্যামাউন্টটা নিয়ে আমি বিজনেসে নেমেছিলাম, ইনভেস্ট করেছিলাম, চক্রবৃদ্ধি সুদের পর আমি 7 পেয়েছি, তার মানে ইন্টারেস্ট আমার কত, 3। তাহলে 3 মানে 600 গুণ করছি যেহেতু দুটোর সাথেই, তাহলে সেটা 1800। সো দ্য ইন্টারেস্ট I denotes interest is 1800, আর দ্য অ্যামাউন্ট ইজ A ফর অ্যামাউন্ট, যেটা নিয়ে আমরা নেমেছিলাম আসলটা, সেটা হচ্ছে 2400। আশা করি তোমরা জায়গাটা বুঝতে পেরেছো। চলো আমরা পরে কিছু অঙ্ক দেখে নিই। আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা একটু চেঞ্জ আছে, তাও আমরা দেখে নিই। কিছু টাকা 1 বছর 4 মাসের 33.13% হারে ইনভেস্ট করা হয়েছে। তবে চক্রবৃদ্ধি হারে সুদ প্লাস আসল যদি 1600 টাকা পাওয়া যায়, তবে চক্রবৃদ্ধি সুদ আর আসল কত, মানে সুদের হার আর আসল কত, এটা বলেছে। চলো দেখিনি এটা কীভাবে বার করবো। আবারও একই নিয়মে 33.13% মানে যদি আমরা 1/3 ধরি, 1 বছর 4 মাস মানে প্রথম মাসে 3 ছিল, সেটা 4 হয়েছে। সেকেন্ড মাসে 4 মাস যেহেতু তার সাথে, তার মানে কী করে হবে, এর সাথে এইটা ইন্টু হবে, তার মানে এটা দাঁড়াবে 1/9, কারণ এই কাটে এটা 1/9। তাহলে প্রথমে যদি 9 থাকে সেটা এখন কত হয়েছে, 10 হয়েছে। তাহলে এটা 3 9 27 আর 4 10 40 দাঁড়ালো। এবার এই 40 সুদে আসলে মানে অ্যামাউন্ট আমি পেয়েছি 1600, 40 সমান যদি 1600 হয় তার মানে কত গুণ, এটা 40 গুণ। তাহলে এটা যদি 40 গুণ হয় তাহলে এটাও 40 গুণ হবে, তার মানে এটা কত দাঁড়াবে, 1080। আর সুদ কত হবে, এটা নিয়ে আমি বিজনেসে নেমেছিলাম, পেলাম আমি এইটা, তার মানে এটার ডিফারেন্স যেটা সেটাই নিশ্চয়ই সুদ, সেটা দাঁড়াবে 13। আর 13 ইন্টু তাহলে কত, 40, তাহলে 520 টাকা তার ইন্টারেস্ট, আর অ্যামাউন্ট ছিল তার 1080 টাকা। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো তোমরা নোট ডাউন করে রাখবে, যদি বুঝতে না পারো আমাকে বারবার জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার নিশ্চয়ই করবো। আর একবার বলে দিই, 33.13% মানে 1/3। তা 1/3 মানে আমরা পার্সেন্টেজের সময় আমার ভিডিওটা দেখবে, ওখানে আমরা করেছি 3টা বেড়ে 4 হয়েছে, 3টা বেড়ে 4 হয়েছে। এবার তার পরের বছরে শুধু 4 মাসই গেছে, তাহলে 4 মাসে আমরা কত টাকা পাবো, তা আমরা পেয়েছিলাম 1/3 অংশ, 4 মাস মানে 12 মাসের মধ্যে 4 মাস, তাহলে কাটাকাটি করলে 1/9। এই 1/9 অংশ কিন্তু আমরা পাবো। যদি 1 ভাগ হয় তাহলে সেই 1 ভাগের, তোমরা জানো ধরো 1 ভাগ আমি টাকা পেতাম, সেই টাকার হাফ যেটা, সেই টাকার 1/9 ভাগ নিশ্চয়ই তার থেকে কম। খুব স্বাভাবিক ব্যাপার যে আমরা যেহেতু 4 মাস খাটিয়েছি এখানটায়, 6 মাস নয়, তাহলে খুব স্বভাবতই আমরা এখানে 1/9 ভাগ পাবো, যে ভাগটা কিন্তু 1-এর থেকে কম, যেহেতু 1 বছর পুরোপুরি হয়নি। তো এইভাবে করলে এরপরে যেটা করতে হবে সেটা তোমাদের আগেই বলেছি, এটা দুটোর মধ্যে গুণ করে দাও। গুণ করলে কিন্তু আমরা যে টাকাটা পাবো সেটা হচ্ছে এইটা দিয়ে আমরা শুরু করেছিলাম, দ্যাট ইজ অ্যামাউন্ট, আর এইটা হচ্ছে লাস্ট যেটা অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট, এই টাকাটা যেটা আমি পাবো। তো এইটা সমান যদি 1600 হয়, তার মানে কত গুণ, 40 গুণ, তাই 1600। তাহলে এটা সমান কত হবে, 40 গুণই করতে হবে, তাহলে হচ্ছে 1080। আর এটার যেটা ডিফারেন্স সেটা হচ্ছে 13, যেটা হচ্ছে ইন্টারেস্ট। দেখো কোনো তুমি ব্যাংকে দিলে বা কোনো জায়গায় দিলে, যেখানে তোমাকে চক্রবৃদ্ধি হারে যদি সুদ দেয়, তুমি 10 টাকা দিলে তুমি পেলে 20 টাকা। তোমাকে যদি বলা হয় যে এই 20 টাকাটা মানে কি, তোমার তাতে আসলও আছে, আসলটাও আছে, তার সাথে তোমার ইন্টারেস্টটাও আছে, তবেই না তুমি সেই টাকাটা পেলে। এবার সেখান থেকে তুমি যদি আসলটাকে বিয়োগ দিয়ে দাও,
তাহলে যেটা পাবে সেটা হচ্ছে ইন্টারেস্ট। এক্ষেত্রেও কিন্তু তাই। তাহলে 13 ইন্টারেস্ট, প্রত্যেকটির সাথে 40 গুণ করছি, তাহলে এটাও 40 গুণ হবে, তাহলে আনসার হবে 520। 520 টাকা ছিল তার ইন্টারেস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো পরের অঙ্কটা দেখি। বলেছে যদি কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে ইনভেস্ট করলে 2 বছরের সুদে আসলে যে টাকাটা পাওয়া যায় সেটি আসলের 1.44 গুণ, তবে সুদের হার কত, মানে পার্সেন্টেজটা কত। এইখানে আমরা কিন্তু একটা জিনিস একটু অন্যরকমভাবে দেখব। সেটা কি? সেটা হচ্ছে ধরো আমরা এতক্ষণ কি করছিলাম? আমরা এতক্ষণ করছিলাম যে পার্সেন্টেজ, ধরো যদি কোথাও 33.1% দিচ্ছিল, তাহলে সেটাকে আমরা কি করছিলাম? 1/3 করছিলাম। 1 বছর হলে 3টা 4 হতো বেড়ে, 1 বছর হলে 3টা বেড়ে 4 হতো। যদি এটা 2 বছর হতো তাহলে কি হতো? 3টা বেড়ে আরেকবার 4 হতো। আগের অঙ্কগুলোতে করেছি নিশ্চয়ই তুমি দেখেছো, যেখানে 2.5 বছরের ব্যাপারটা দেওয়া ছিল। তাহলে সেটা কি হতো লাস্টে? 2 বছর, যেহেতু 3 তিরিকে 9, 4 4 16। এবার ধরো এখান থেকে তুমি হিসাবটা বার করছিলে। এবার যদি তোমাকে ডিরেক্টলি এটাই দিয়ে দেওয়া হয় তাহলে তুমি কি করবে? মানে তোমাকে এর এত গুণ বলে দেওয়া আছে, তাহলে তুমি কি করবে? মনে রাখবে এর শর্ট ফর্ম হচ্ছে, যদি এটা 2 বছরের কেস হয়, 2 বছরের ব্যাপার হয়, তাহলে সবসময় এই জিনিসটার রুট করবে। যদি এটা 3 বছরের ব্যাপার হয় তাহলে কিন্তু এটা তোমরা কিউব রুট করবে। কিউব রুট করলে যেটা পাবো সেটার মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে আমাদের ইন্টারেস্ট। এবার তাহলে তোমরা বলবে যে স্যার তাহলে আমাদের তো ডিরেক্ট এটা করলেই হয়, তাহলে আমাদের স্কোয়ার বা রুট করার কেন প্রয়োজন? দেখো, যখনই আমরা কোনো হিসেব বের করি তখনই কিন্তু 1 বছরের হিসেব বার করি। 1 বছরের হিসেব আমরা কিন্তু বের করি, কিন্তু যখন আমরা এটার উপর ক্যালকুলেশন করবো সেটা কিন্তু 2 বছরের হিসেব। যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টটা অ্যানুয়ালি কম্পাউন্ডেড ইন্টারেস্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে সিঙ্গেল একটা বছরের ইনফরমেশন বার করতে হবে। যেহেতু একটা বছর ইনফরমেশন বার করতে হবে, তাই স্কোয়ার হলে রুট, 2 বছর হলে রুট, আর 3 বছর হলে কিউব রুট বা ঘনমূল করলে আমরা কিন্তু 1 বছরের হিসাবটা পেয়ে গেলে বাকি অঙ্ক কিন্তু আগের রুলসেই হবে। চলো এই ক্ষেত্রে দেখে নিই। দেখো, একটা জিনিস বলেছে, সেটা যদি প্রথমে অ্যামাউন্টটা যদি 1 হয় তাহলে সে তার 1.44 গুণ বলেছে হয় কম্পাউন্ড ইন্টারেস্ট হওয়ার পরে। তাহলে এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি? আর এটাকে কি আমরা এইভাবেও তো লিখতে পারি? এই 100টা এখানে চলে গেলে, আমরা যদি দুটোকে 100 দিয়ে গুণ করি তাহলে এই 100টা কেটে যাবে, এখানে তো 100 হবে। তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। এবার দেখো বন্ধুরা, এটা বলেছে 2 বছরে, এটা বলেছে 2 ইয়ারে, এটা 2 ইয়ারে, তার মানে কি স্কোয়ার করতে হবে বলেছি, সে স্কোয়ার হবে 10, আর এটার কত হবে? 12 স্কোয়ার 144। এবার বলেছে এদের সুদের হার কত, তার ডিফারেন্স কত? 2 যদি ডিফারেন্স হয়, ইন্টারেস্ট হয়, তাহলে সুদের হার আমরা কীভাবে নির্ণয় করি? অ্যামাউন্ট কত ছিল? 10 টাকা, সুদ আমি পেয়েছি 2 টাকা, পার্সেন্টেজ কত? 20, হ্যাঁ, তো 20 আসছে, তো সো দ্য আনসার ইজ 20%। এইখানে 10 কেটে যাচ্ছে, তাই 20% হলো। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটাই বলেছে যদি কিছু পরিমাণ টাকা 2 বছরের চক্রবৃদ্ধি হারে সুদে পূর্বে 2.25 গুণ হয়, তবে সুদের হার কত? এখানে কিন্তু আবারও একই অঙ্ক, আমরা একই নিয়মে করব। যদি ধরে নিই প্রথমের অ্যামাউন্টটা 1 অংশ, তাহলে সেটা কত গুণ হয়েছে? 2.25 গুণ। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? এটা উঠিয়ে দিলে 100 লিখতে পারি। আর এটাকে আমরা কি লিখতে পারি? 100টা 225। যেহেতু এটা 2 বছরে তোমাদের বলেছি, তাহলে এটা রুট করে নেবে, রুট 10-এর রুট, আর এটা 15 রুট। এবার হার চেয়েছে, এর মধ্যে ডিফারেন্স কত? 5 হচ্ছে তার ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টের হার কত কীভাবে বের করতে হয়? 5 আর অ্যামাউন্ট ছিল 10 প্রথমে, ইন্টু 100, তার মানে 50%। সো দ্য আনসার ইজ 50% হারে
তারা কোশ্চেনটা আরেকবার পড়ে নাও। যদি কিছু পরিমাণ টাকা 2 বছরের চক্রবৃদ্ধি হারে সুদে পূর্বে 2.25 গুণ, যেটা আগের বার 1.44 গুণ ছিল, সেটা এখন হয়েছে 2.25 গুণ হয়, তবে সুদের হার কত? তা এই হচ্ছে তার প্রসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখে নিই। বলেছে যদি, এইটা একটু ডিফিকাল্ট অঙ্ক, যদি 27 টাকা চক্রবৃদ্ধি হারে সুদে 3 বছরের পর 64 হয়। এখানে কিন্তু স্কোয়ারের গল্পর আগেই অ্যামাউন্টটাই আমাকে বলে দেওয়া আছে। তো আমরা কি করব, 27 টাকা তার প্রথমে ছিল, আরেকবার অঙ্কটা পড়ে নিই। যদি 27 টাকা চক্রবৃদ্ধি সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদে 3 বছরের পর 64 হয়, তবে ওই সুদের হার কত? তাই বলেছে 3 বছর পরে 27 টাকাটা 3 বছর পরে 64 হচ্ছে। 3 বছর পর, 3 বছর মানে আমি তোমাদের বলেছি কিউব রুট করবে সবসময়, তাহলে কিউব রুট করে নেবে 27, আর এটারও ঘনমূল, তাহলে 3-এর কিউব হয় 27 আর 4-এর কিউব হয় 64। এবার সুদের হার বের করা খুবই সুবিধাজনক। তো সেটা কিভাবে, মানে এইটা ডিফারেন্স কত? 1, তাহলে পার্সেন্টেজ কত? 1/3%, তার মানে এটা কত আসে সেই আমাদের লিস্ট অনুযায়ী, সেটা 33.113% আছে। 33.113% আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলেছে যদি 1,24,000 টাকা চক্রবৃদ্ধি হারে 1,45,800 টাকা হয় 3 বছরে, তবে হার কত? এটা একটু ডিফিকাল্ট তোমাদের লাগবে, কিন্তু ঘাবড়াবে না, কারণ এইখানে কিন্তু অ্যামাউন্ট পুরোটা দেওয়া থাকলেও আমরা কিন্তু ঘনমূল নিশ্চয়ই করতে পারি। তাহলে কি হয়, অ্যামাউন্ট ছিল 1,24,000 আর এটা ছিল 1,08,000। তো আমরা প্রথমে কি করব, এই দুটো শূন্য কেটে নেব, এটাকে ছোট করে নেব 2 দিয়ে কেটে, এটাকে 2 দিয়ে ছোটো করলে কত হয় 512, আর এটাকে 729। এইবার বন্ধুরা এটার যদি আমি 3 বছর যেহেতু বলেছি, এটার যদি ঘনমূল করি 512 ঘনমূল যদি করি, তাহলে কি দাঁড়াবে? তাহলে যেটা দাঁড়াবে সেটা হবে, এটা 8-এর কিউব হয় 512 আর 9-এর কিউব হয় 729। তাহলে আমি পেয়ে গেলাম এটা ডিফারেন্সটা হচ্ছে সুদ। তাহলে পার্সেন্টেজ বার করতে গেলে 1/8 ইন্টু 100, আসলটা প্লাস বাই সুদ বাই আসল ইন্টু 100। তা আমরা পড়েছি 1/8 মানে কত, সেই লিস্ট অনুযায়ী, যে বারবার বলছি তোমরা আমার পার্সেন্টেজের প্রথম ক্লাসটা নিশ্চয়ই দেখবে, 12.5%। 1/8 মানে 12.5%। তো 12.5% সুদের হারে সে সুদ দেওয়াতেই 3 বছরে 1,24,000টা সেটা 1,45,800-তে পরিণত হয়েছে। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। এগুলো খুব শর্ট ট্রিক্স, বুঝতে না পারলে বা কোনো ডাউট থাকলে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। চলো পরের অঙ্কটা দেখিনি। পরের অঙ্কটা বলেছে যদি কিছু টাকা 2 বছরে, একটু টাফ এটা, যদি কিছু টাকা 2 বছরে 8,000 হয় এবং 5 বছরে 27,000 হয়, তবে সুদের হার কত? তা এখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, যেটা হচ্ছে এখানে কিন্তু আমাকে অ্যামাউন্টটা বলে দেওয়া নেই। তাহলে অ্যামাউন্ট যেটাই ছিল সেটাই 2 বছরে কত হয়েছে 8,000। কোশ্চেনটা আরেকবার পড়ে নাও। যদি কিছু টাকা, অ্যামাউন্টটা বলে দেওয়া নেই, 2 বছরে 8,000 হয় এবং ওই টাকাটাই 5 বছর পর, মানে 2 বছর 8,000 হওয়ার পর তারপর আরও 3 বছর, মানে টোটাল 5 বছর পরে 27,000 হয়, তবে ওই সুদের হার কত? তেমন এটা 3 বছরে হয়েছে 27,000। দেখো আবারও আমাদের কাছে ব্যাপারটা সোজা হয়ে গেল। আমাকে তো 1 বছরের কনসেপ্টটা বার করতে হবে, আমার এই দিকটা না দেখলেও চলবে। তো এবার আমাদের তো হার বের করা নিয়ে কথা, আমরা যদি এই হারটা বের করতে পারি তাহলে এই দিকের গল্পটা না নিলেও চলবে। তাহলে সেটাকে আমরা কি করব, প্রথমে এই শূন্যগুলো কেটে দেবো,
এর কিউব করব, ঘনমূল করলে কী হবে 2:3। তাহলে 2:2 যদি 3 হয় তাহলে এর সুদ কত, ডিফারেন্স মানে সুদ, এই অ্যামাউন্ট নিয়ে আমরা নেমেছিলাম, পেলাম এই অ্যামাউন্ট, ডিফারেন্স মানে 1, তাহলে পার্সেন্টেজ কত 1/2 ইন্টু 100 মানে হচ্ছে 50%। এই ছিল কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু শর্ট ট্রিক্স। এর পরের দিন আমি আরও কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু শর্ট ট্রিক্স নিয়ে আসবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লকডাউনে আমরা অফিসে যেতে পারছি না ঠিকই, কিন্তু তোমরা বাড়িতে বসে প্র্যাকটিসগুলো চালিয়ে যাবে, তাতে তোমাদের পরীক্ষা হলে গিয়ে কোনো প্রবলেম হবে না। আর যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাদের কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবে। আসছি পরের ভিডিওতে আবার কিছু অঙ্ক নিয়ে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।